রাজবাড়ীতে ১৯৯৩ সালে কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ করা হলেও তা কখনোই সেই অর্থে চালু হয়নি। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিছুদিনের জন্য চালু থাকলেও পরে বন্ধ হয়ে যায় এটি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ধ্বংস হওয়ার পথে টার্মিনালটি। ১৯৯৩ সালে ১,৭৪,০০,০০০ টাকা ব্যয়ে রাজবাড়ীর শ্রীপুরে নির্মাণ করা হয় কেন্দ্রীয় বাস টার্মিনাল। তবে নির্মাণের পর কখনোই এটি চালু করা হয়নি। বর্তমানে পৌরসভার কাছ থেকে ইজারা নিয়ে গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে টার্মিনালটি। পরিত্যক্ত টার্মিনাল ভবনের কক্ষগুলোর দরজা জানালা ভেঙে গেছে, খসে পড়ছে পলেস্তারা, চারিদিকে জমে আছে পানি, চারপাশে জঙ্গল আর ভাগাড়। এ নিয়ে ক্ষোভ রয়েছে পরিবহন শ্রমিকদের। বর্তমানে অবস্থা বেশি ভিন্ন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেদা কুদে জঙ্গলপাতি। বর্ষার দিনে আমাদের টার্মিনালের পরিবেশ খুবই খারাপ থাকে, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, গাড়িগুলো ঢোকে না। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এটি চালুর উদ্যোগ নেওয়া হয়। কিছুদিন এখান থেকে ছেড়ে যায় বাস, তবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আবারও বন্ধ হয়ে যায় টার্মিনালটি। টার্মিনালটা এখন এমন একটা পরিবেশ, এখান থেকে কোনো রানিং গাড়ি যায়ও না, আসেও না। এখান থেকে কোনো যাত্রী আসেও না, এখান থেকে কোনো যাত্রী উঠার কোনো ব্যবস্থাও নাই, একটা পরিবহন কাউন্টারও এখানে নেই। পরিবেশটাও সুন্দর না। যদি উপরমহল থেকে দেখতো তাহলে জিনিসটা সুন্দর হইতো। শহর থেকে দূরে হওয়ায় টার্মিনালটি ব্যবহার করতে চান না পরিবহন মালিক ও যাত্রীরা। তবে তাদের আগ্রহ থাকলে এটি সংস্কার করা হবে বলে জানান রাজবাড়ীর পৌর মেয়র। এইটা সংস্কার তো আসলে করার চেষ্টা অবশ্যই থাকবে। বাস মালিক সমিতির ইচ্ছাটা কি, তাদের আগে ইচ্ছাটা পোষণ করতে হবে। যে অনেক জনগণ আছে যে সবাই আমরা একটু আরামপ্রিয়, অনেকে চায় যে বাস টার্মিনাল অত দূরে, আমি রিক্সা নিয়ে অত দূরে যাবো, সহজ মনে হয় সেই জায়গায় ব্যবহৃত হয়। দ্রুত সময়ের মধ্যে টার্মিনালটি সংস্কার করে সরকারি সম্পত্তির অপচয় রোধের দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।